জয়গুরু, জয়গুরু, জয় মা। শ্রী শ্রী ঠাকুর মহারাজের ও শ্রী মা সুধাংশু মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের এই ভিডিওতে শুনবেন মা সুধাংশুবালার জীবন কাহিনী। আজকের এই ভিডিও হচ্ছে ষষ্ঠ পর্ব। আজকের এই ভিডিওতে শুনবেন মা সুধাংশুবালার বিদ্যা বুদ্ধি পড়াশুনো, তার উপস্থিত বুদ্ধি, তিনি শ্রী শ্রী ঠাকুর মহারাজের গৃহকে কিভাবে ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা করেছিলেন, আরও অনেক তথ্যাদি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানার ও শোনার সুযোগ করে দেবেন মা সুধাংশুবালার জীবন কাহিনী। এবং কমেন্ট বক্সে একবার লিখবেন জয় গুরু, জয় মা, এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সেই জায়গার নামও লিখবেন। শ্রী ঠাকুর মহারাজ মা সুধাংশু মায়ের চরণে আবারও শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের জন্য শুরু করছি এই ভিডিও। মা সুধাংশুবালার জীবন কাহিনী যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব তার উৎস হচ্ছে শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী লিখিত ঠাকুরানী সুধাংশুবালা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জয় গুরু। শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী বলছেন, আগেই বলেছি, মাত্র 11 বছর বয়সে বৌদির বিবাহ হয়। বৌদি বলতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের ঘরণী মা সুধাংশুবালার দেবীর কথা বলা হয়েছে। তিনি আরো বলছেন, কিন্তু তাকে দেখলে মনে হবে যেন 18 কিংবা 19 বছরের বয়সের কম নয়। হৃষ্টপুষ্ট, লম্বা চওড়া, তদুপরি খুব বুদ্ধিমতী, প্রত্যুৎপন্নমতিত্ব তার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। যেখানে যেমন সেখানে তেমন। সমবয়সীগণ বা ঠাট্টা সম্পর্কীয়গণ কেউই তাকে ঠকাতে পারেন না। মেয়েদের মধ্যে তাকে ঠকাবো বলে যারা ঠকাতে আসতো তারাই তার বুদ্ধিমত্তায় ঠকে গিয়ে শেষে বৌদি সম্বন্ধে মন্তব্য করত, ও বাবা, ও হচ্ছে শহরের মেয়ে, তার সঙ্গে পেরে ওঠা কার এমন সাধ্য? তা পারবো কেন? তিনি যে বুদ্ধি রূপেণ সংস্থিতা। রামানন্দ ব্রহ্মচারী ঠিকই বলেছেন, আমাদের মা সুধাংশুবালা দেবী ছিলেন বুদ্ধি রূপেণ সংস্থিতা। তিনি আরো বলছেন, বৌদি নতুন সংসারে এসে আদর্শ গৃহিণী হয়েছেন। আত্মপর বিভেদ ভুলে স্বভাব লব্ধ সৌন্দর্য ও ঔদার্য গুণে সকলকে নিজের প্রেমে নিজেই মুগ্ধ করেছেন। বামুনপাড়ার কুমারীরা প্রত্যেক দিন বিকেলবেলা হলেই বৌদির নিকট সকলেই চুল বাঁধতে আসত। বৌদির হাতে চুল বাঁধা না হলে তাদের পছন্দই হতো না। তাই তাদের মধ্যে কোনো মেয়েকে আসন বোনা, ঢাকনা তৈরি, কাঁথা সেলাই, রুমাল প্রভৃতি তৈরি করা সব শিখিয়ে দিতেন। বৌদির আসন, রুমাল প্রভৃতি তৈরি করা দেখে পাড়ার অনেক মেয়েরাই সেলাই কাজে শিখতে লাগলো। বৌদিও তাদের সকলকে আদর করে শিখিয়ে দিতেন। এবার রামানন্দ ব্রহ্মচারী বলছেন, আমি তখন 4র্থ শ্রেণীতে পড়ি। সন্ধ্যার পর বাবা গ্রামের বাড়িতে বেড়াতে গেলে বৌদিকে বলে যেতেন আমার পড়া দেখিয়ে দিতে। তিনি রান্নার কাজ করতে করতে এসে আমার পড়া বলে অর্থ বুঝিয়ে দিতেন, পড়া ধরতেন, অঙ্ক না পড়লে কষেও দিতেন। আমার বৌদি যে লেখাপড়া জানেন এই ধারণা আমার ছিল না। ভাবতাম মেয়ে ছেলে ঘরের বউ, সে কি আবার লেখাপড়া জানবে? আর যৎসামান্য জানলেও আমার মতো নিশ্চয়ই জানেন না। 4র্থ শ্রেণীর পড়া বলা কি সে কি আর যে সে কথা? বৌদিকে নিয়ে আমি যা ভাবতাম এখন তা দেখছি তা তো নয়। তার অভিজ্ঞতা, জানাশোনা আমার চেয়ে অনেক ঢের বেশি। আমি তো সেদিন জিজ্ঞেস করেই ফেললুম, বৌদি তুমি কতদূর পড়েছ, কি পাশ করেছ? বৌদি বললেন, ভাই আমি কি আর লেখাপড়া শিখবো বলো? কোনো পাস টাস করিনি। ঘরে বসে বাবার নিকট একটু আধটু যা পড়েছি সেইটুকুই আমার মাত্র বিদ্যা। তার দ্বারা কোনো রকমের কাজকর্ম চালিয়ে যাই। 1306 সালের চৈত্র শেষাশেষি। আমি তখন ভীষণ পীড়িত। এখানে আমি বলতে শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী বলছেন, বাড়িতে বৌদি ও বাবা ছাড়া আর কেউ নাই। অন্যান্য ভাইরা মাতুলালয় রাধাকান্তপুরে অবস্থান করছেন। আমার শোচনীয় অবস্থায় বাবা ও বৌদি অত্যন্ত চিন্তামগ্ন। দিনের পর দিন বেড়েই চলছে অসুখ। গ্রামের ভালো ডাক্তার অবিনাশ বাবু আমার চিকিৎসা করছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল হচ্ছে না। শেষে নিউমোনিয়া হয়ে যাওয়ার মতন উপসর্গ দেখা দিল। তখন বাবা অত্যন্ত চিন্তান্বিত হয়ে বড় ডাক্তার আনবার জন্য মেহেরপুর যাওয়ার সংকল্প করলেন। কুতুবপুর থেকে মেহেরপুরের দূরত্ব 6 মাইলের পথ। পায়ে হেঁটেই সকলে যাতায়াত করে।
গরুর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন নেই। তাও আবার গরুর গাড়ি ব্যবস্থা করা সকলের পক্ষে সম্ভবপর ছিল না। তাই বাবা দুটি খেয়ে লাঠি ছাতা হাতে নিয়ে চটি জুতো পায়ে এবং আধময়লা ফতুয়াটা কাঁধে করে ঘর থেকে বাইরে পায়ে হেঁটেই মেহেরপুরের দিকে রওনা দিলেন। বেলা তখন 2 প্রহর। ঠিক বেরোনোর সময় সদর দরজা পার হবেন, এমন সময় উত্তর দিক হতে কোথা থেকে টিকটিকি ডেকে উঠল। বাবা সেসব লক্ষ্য না করে বৌদিকে দ্বার বন্ধ করতে আদেশ দিয়ে মহামায়ার নাম নিয়ে বেরিয়ে পড়লেন পথে। মধ্যাহ্নে প্রখর রৌদ্র খাঁ খাঁ করছে চতুর্দিক। বিশুদ্ধ ধরণী, তপ্ত বায়ু ধুলো উড়িয়ে চলছে। বিশীর্ণ তরুলতা, পাতাঝরা বৃক্ষের ডালে বসে কাকের যে কর্কশ রব, তাম্রবর্ণ আকাশ। পথে কোনো জনপ্রাণীর সাক্ষাৎ নাই। কার সাধ্য ঘরের বাইরে বার হয়? যে যার ঘরে সকলেই জানলা দরজা বন্ধ করে চুপটি করে বসে আছে। এমন দিনে বাবা ঘরের বাইরে যাওয়ায় বৌদি বেশ চিন্তিত হলেন। কিন্তু উপায় কি? বাইরের দরজা বন্ধ করে বৌদি আমার রোগশয্যার পাশে এসে বসলেন এবং সর্বাঙ্গে হাত বুলিয়ে অভয় দিতে লাগলেন। কিছুক্ষণ বাদে অকস্মাৎ গ্রামের মধ্যে শোনা গেল ভীষণ কোলাহল। হাই হাই রব! বৌদি আমাকে তখন চুপ করে শুয়ে থাকতে বলে বড় ঘরের ভিতর থেকে রাস্তার দিকে জানালার দিকে তাকিয়ে যা দেখলেন, তাতে তার চোখে মুখে ফুটে উঠল করুণ বিষাদের ছায়া। চলচ্ছক্তিহীন শয্যাশায়ী আমি আর কিছুই বুঝে উঠতে পারলাম না। কেবলই নরনারীর আকুল চিৎকার কানে ভেসে এসেছে। বৌদি আর স্থির থাকতে না পেরে নিজের বস্ত্রাঞ্চল কোমরে বেঁধে ফাঁসরে বেঁধে বিছানা সহ আমাকে স্কন্ধে তুলে নিলেন এবং আরো অনেক যা কিছু হাতে সামনে পেলেন সেগুলিকে টেনে নিয়ে ছেড়ে অদূরে মেকড়ি বুড়ির বাগানে ছুটে চললেন। বৌদি স্কন্ধ করে দোদুল্যমান উপর অবস্থায় তাকিয়ে দেখি আমাদের বাঁশের বৃহৎ ঘরখানি দাউ দাউ করে আগুন জ্বলছে। উক্ত বাগানের লিচু তলায় আমাকে শুইয়ে দিয়ে ঘর থেকে আর কিছু রক্ষা করবার জন্য ছুটে গেলেন বাড়িতে। আগুন ছড়িয়ে পড়েছে চারিদিকে, ততক্ষণে চতুর্দিকে। গ্রামের প্রতিটি ঘর ভস্মীভূত। সকলেই নিজের নিজের নিয়ে ব্যস্ত। সুতরাং বাহিরে থেকে কারো সাহায্য না পাওয়ায় বৌদি ছুটে গিয়ে আরো কিছু জিনিস নিরাপদে সরিয়ে মেখরি বাগানে ছুটে এলেন হাঁপাতে হাঁপাতে। সেদিনকার বৌদির যে মূর্তি দেখেছি তা আর এই জীবনে ভুলব না। আলুলায়িত কুন্তলা, মুক্তকেশ, উচ্চকিতা, গাছ কোমর বাঁধা আঁচল, চতুর্ভুজা মূর্তিতে আমাকে কোলে তুলে নিয়েছিলেন। স্বাভাবিক চোখ মুখ চেহারার আর কোনো বৈলক্ষণ প্রকাশ হলো না। কেবলই দেখলাম চতুর্ভুজা মুক্তকেশী রূপে বৌদিকে। মরণ ভয়ে ভীত হয়ে আমি বৌদির এবং বিধ স্বরূপ দেখে তদুপরি নিশ্চিত মৃত্যুর হাত থেকে ত্রাণ পাওয়ায় হর্ষ বিষাদে বিহুল হয়ে আনন্দশ্রুতে ক্ষণকাল মোহগ্রস্ত হয়ে পড়লাম। পিপাসায় শুষ্ক তালু, তার নিকট জল প্রার্থনা করায় চতুর্ভুজা অভয়া মা এবার সদয়া হয়ে দ্বিভুজা বৌদি মূর্তিতে আমার মুখে জলের গ্লাস তুলে ধরলেন। এক নিঃশ্বাসে আকণ্ঠ জল পান করে হাঁপাতে হাঁপাতে লাগলাম। আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর আত্মীয় স্বজন এসে আমাদের নিরাপদ থাকতে দেখে সাহস প্রদান পূর্বক যে যা স্থানে চলে গেলেন। সকলেরই একই দশা, কারো কোনো জিনিস রক্ষা পায় নাই। সারা গ্রাম ভস্মীভূত। লোকে বলাবলি করতে লাগলো, এমন আগুন আর কখনো দেখা হয়নি। এই অগ্নিকাণ্ডের ফলে আমাদের যাবতীয় মূল্যবান কাগজপত্রাদির সঙ্গে বংশের ঠিকুচি কুষ্টিও দগ্ধীভূত হয়ে যায়। অন্যদিকে সন্ধ্যা আর দেরি নাই। বাবা বাড়ি ফেরবার পথে চন্দ্রপুর গ্রামে এসে শুনতে পেলেন রামাপুরার বাড়ির আগুন থেকে কুতুবপুর গ্রাম ভস্মীভূত হয়েছে। এই গ্রাম একাধিকবার রামপালের বাড়ির আগুনে ভস্মীভূত হওয়ায় রামপাল তদবিদ রামাপুরা নামে বিশেষ খ্যাতি লাভ করেছে। কিন্তু অন্যান্য বারের চেয়ে এবারের আগুন খুব সাংঘাতিক। লোকের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা বলে শেষ করা যায় না। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে পল্লী হতশ্রী। রক্তাভ পোড়া মাটির দেওয়ালগুলি দাঁড়িয়ে আছে মাত্র। এমনকি যাদের পাকা বাড়ি ছিল তাদের ঘরেও জানালাগুলো পুড়ে ভিতরের আগুনে ঢোকায় অনেক ক্ষতি করেছিল। কুতুবপুরে লঙ্কাকাণ্ড হয়েছে শোনা অবধি বাবা উন্মাদের ন্যায় শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে বাড়ি ফিরছেন। স্বগ্রামে প্রবেশ করে যুধিষ্ঠির কাকার সঙ্গে তার হলো প্রথম সাক্ষাৎ। কাকা বাবাকে বললেন, দাদা ভয় নাই ভয় নাই, আমাদের রাম ও বৌমা মেকড়ি বাগানে লিচু তলায় নিরাপদে বেশ সুস্থই আছে। অগ্নিকাণ্ডের সময় বৌমা রামকে নিয়ে সম্ভাব্য কিছু জিনিসপত্রের সঙ্গে ঘর থেকে বাহির হয়ে কোনো রকমে মেকড়ির বাগানে আশ্রয় নিয়েছে। যাও, তারা উৎকণ্ঠিত ও ভীত।
দ্রুত পদে হাঁপাতে হাঁপাতে বাবা আমাদের নিকট এসে ধপ করে বসে পড়লেন মাটিতে। কি কুক্ষণে মা ঘর হতে বের হয়েছিলাম, না পেলাম ডাক্তার বৈদ্য, না পেলাম অন্য কিছু। এই রোদে কেবল বৃথা পরিশ্রম ও খাটুনি সার হলো। মনের দুঃখে বাড়ি ফিরছি। নিশ্চিন্তপুর পেরিয়ে চন্দ্রপুরের মধ্যে এসে শুনলাম কুতুবপুর গ্রামে অগ্নিকাণ্ড ভস্মীভূত। কারো জিনিস রক্ষা পায়নি। গ্রামের প্রান্তস্থিত রামাপুরার বাড়ির আগুন ধরে সারা গ্রাম পুড়ে অন্য প্রান্ত পার হয়ে গেছে। এই দুঃখ সংবাদ শুনেই আমার মাথাটা কেমন হয়ে গেল। ছুটতে ছুটতে আসছি, আর যাকে পাই তাকেই জিজ্ঞেস করি, ওরে আমার বাড়ির খবর কি? রাম ও বৌমা কোথায় বা কেমন আছিস জানিস? কেউই বলতে পারে না। দুশ্চিন্তা, দুর্ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে শ্রান্ত ক্লান্ত অবসন্ন দেহে ছুটছি। দেহের কথা চিন্তা নাই, জল স্থল জ্ঞান নাই, পথ বিপদ লক্ষ্য নাই। গ্রামের মধ্যে এসে যুধিষ্ঠিরের সঙ্গে প্রথম হলো দেখা। তার মুখে তোমাদের কুশল সংবাদ পেয়ে দেহে প্রাণ ফিরে এলো। জয় মা দুঃখহারিণী দীনতারিণী, তোর ইচ্ছাই পূর্ণ হোক। আজকের জন্য এই ভিডিওতে এইটুকুই। আগামী পর্বে নিয়ে আসবো শ্রী ঠাকুর মহারাজের প্রাণ প্রিয় প্রেয়সী মা সুধাংশুবালার জীবন কাহিনী। জয় গুরু, জয় মা। আপনারা সকলে সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।